এই হলো সকালের ঘরের অবস্থা। মেয়েদের জীবনটা ভাই এত সোজা না পুরা, তাই না বলেন? একমাত্র ঘরের বউ যারা আছে তারাই জানে। এই হলো টেবিলের অবস্থা। এখন আমার ঘরে কোরআন তেলাওয়াত চলছে, 9টা বেজে আসছে। এই যে দেখেন ছেলের কাজ সব এলোমেলো হয়ে আছে, সব মেয়ের রুম সব কিছু। এখন একদিক দিয়ে সকাল হয়, একদিক দিয়ে মেয়েদের মাথার মধ্যে নানান ধরনের টেনশন কাজ করে। কখন এটা করবো, কখন গুছাবো, সব এলোমেলো হয়ে গেছে। সব মানে মেয়েদের জীবন মাশাআল্লাহ। বাইরে প্রাকৃতিক বাতাস অনেক সুন্দর যাচ্ছে, আসলে অনেক সুন্দর শাক আনছিল, রাত্রেই ছিল। রাত্রে পাতাগুলো একদম ফুটেছিল, এখন তো সকাল হয়ে গেছে। ওর বাবুর আব্বু আবার কী করছে, রাত্রে নিয়ে ছাদে রাখছে যে কুয়াশায় ভালো থাকবে। হ্যাঁ, ভালোই রয়েছে। আজকে শাক ভাজি হবে 2 ধরনের, কারণ এই যে হাঁড়ি পাতিল সব এখানে নোংরা হয়ে আছে, এগুলো সব ক্লিন করতে হবে। ভাই কি যে প্যারা কাজের। এই শাক নিয়ে যেটা বলতেছি, 2 পদের কেন রান্না করা হবে, কারণ আমার বাবুর বাবা মাছ খায় না। তার জন্য যে কি করতে হয় এটা আপনাদের আমি বলে বুঝাইতে পারবো না। দেখেন বাইরের দৃশ্যটা কি সুন্দর। আজকে নিট করছি ওই খালি মাঠটায় যাবো। দেখেন ওখানে কস্তুরীর ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। অবশ্যই আমি সামনে থেকে ভিডিও দেব, একদম এত সুন্দর লাগছে। সামনে থেকে ভিডিও না দিলে বোঝা যাবে না। বাইরের বাতাস আছে আজকে সুন্দর। তো উনি মাছ খায় না, তো ওনার জন্য আলাদা পাক করতে হয়, আমাদের জন্য আলাদা পাক করতে হয়। যেমন আজকে ওনার জন্য লাউ শাক দিয়ে, উনি আবার ডাঁটাও খায় না। দেখেন কি সুন্দর বাতাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো মিঠু বাতাস চলতেছে। উনি মাছ খায় না, ওনার জন্য শাক আলু দিয়ে একটু ভাজি করে দেব। আর আমার জন্য ওই যে ওর বাবা কাতল মাছ আনছে, কাতল মাছ দিয়ে ডাঁটা দিয়ে কিছু শাক দিয়ে রান্না করবো, মাছ দিয়ে। মেয়েও শাক খাইতে চায় না, কিন্তু মেয়ে মাছ খাবে, এই জন্য মাছটা দেবো শাকের মধ্যে। নাহলে মাথা দিয়ে মানে লাড়াচাড়া দিয়ে রান্না করতাম, কিন্তু ওটা করা যাবে না, তাহলে আমার মেয়ে একদমই খেতে পারবে না। তো আমার জন্য শাক দিয়ে মাছ দিয়ে, বাবুর আব্বুর জন্য আলু দিয়ে শাক দিয়ে, সেই একটা অবস্থা বলেন। একই রুমে থাকি, 2 জনের 2 রকম খাবার, মাছ না খেলে যেটা হয়। আর ডাল রান্না করবো পাতলা করে। এই তো ঘর এলোমেলোর ভিডিও দিয়ে দিলাম। একেবারে কাজ করে মানে হাঁড়ি পাতিল ওয়াশ করে, শাক কাট করে রুম গুছে পরবর্তী ভিডিও আপনাদের দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ইউজার।